وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما मोहब्बत একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানটা ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ मेराज के हमारा नबी सबअ समावात मेराज के हमारा नबी सबअ समावात नहीं भोला वहाँ नबी हम गुनाहगार उम्मत नहीं भोला वहाँ नबी हम गुनाहगार उम्मत सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम एक चश्म ज़दन गाफिल शाह नबाशी एक चश्म ज़दन गाफिल शाह नबाशी शायद के निगाह कुनदगाह नबाशी शायद के निगाह कुनदगाह नबाशी अल्हम्दुलिल्लाह আসসুফা তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলের সর্বশেষ অধিবেশন পবিত্র মাগরিবের নামাজের পর থেকে উলামায়ে কেরামের পবিত্র জবানে কোরআন ও হাদিসের আলোকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আমরা ধৈর্যের পরিচয় দিয়ে এতক্ষণ পর্যন্ত বসে আছি, এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় বসে আছি। দ্বীনের খাতিলে দ্বীনের নিসবতে আল্লাহ ওয়ালাদের মজলিস উলামায়ে কেরামের মজলিস কোরআন ও হাদিসের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়ে রেখেছেন, আমরাও বসেছি। যেই মহান মালিক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন সেই রব সৃষ্টির স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশর মদিনা কা তাজদার आक़ा-ए नामदार जनाब रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि व आलिहि ওয়াসাল্লামের উপর আলোচনা অনেক হয়েছে। মাগরিবের পর থেকে আলোচনা চলতেছিল।
আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, অনেক মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন মাদ্রাসার মুরব্বী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লৌহজং উপজেলা শাখার সম্মানিত সভাপতি, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সাতঘরিয়া কবরস্থান মসজিদের সুনামধন্য খতিব মুফতি ইকবাল সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হযরতের আর একটা প্রোগ্রাম থাকার কারণে হুজুর আগেই বয়ান করে চলে গিয়েছেন। অত্র মাদ্রাসার হুজুর মুহতামিম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে এলেমের মধ্যে আরো বারাকাত দান করেন। সকলে জোরে বলি আমিন। অল্প সময় কিছু কথা বললে আপনাদের কষ্ট হবে? অল্প কিছু সময় দেওয়া যাবে? পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি অবশ্যই তোমাদেরকে 5টা বিষয় পরীক্ষা করব। আমাদেরকে 5টা বিষয় পরীক্ষা করবেন ওয়াদা করেছেন। জোরে বলেন কে? জবান খুলে আরো জোরে বলেন কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের খালেক। জোরে বলেন কে? সর্ব বিষয়ে সর্বশক্তিমান যিনি, জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। हर के दारत खौफ हक दर्दिल मदाम जन्नतुल मअवाद हद उरा मकाम जुज़्बा हक ची जे मखाद इन सुजा फजल उ आमस्त दर जुमला जहा। ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে 5টা বিষয় পরীক্ষা করব। আমাদেরকে 5টা বিষয় পরীক্ষা করবেন। জোরে আওয়াজ দিয়ে জবান খুলে চিৎকার মেরে বলেন কে? আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করতে চাই। যার ঈমান যত মজবুত হবে তার উপরে পরীক্ষাটাও হবে তত কঠিন। ঈমানদার, ঈমানের উপর আমি আল্লাহ পরীক্ষা করব। নবী আলাইহিমুস সালামদের ঈমান ছিল মজবুত, পরীক্ষাও হয়েছে সবচেয়ে কঠিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান ছিল বড় মজবুত, পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি, সবচেয়ে কঠিন। আমার আল্লাহ বলে, গোলাম, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যার ঈমান যতটুকু কঠিন মজবুত তার উপরে পরীক্ষাও হবে তত কঠিন। পয়গম্বর ইব্রাহিম নবী জাতির পিতা, আমাদের জাতির পিতা। জোরে বলেন, পয়গম্বর ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বাকি পিছনে 16-17 বছর আমাদের সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাতির পিতা শিক্ষা দিয়েছিল একজনকে। কথা বলেন ঠিক না বেঠিক? বাকি আমাদের জাতির পিতা যাকে শিখানো হয়েছে তিনি না, যেই সমস্ত বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বইয়ের মধ্যে শিখাইছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, এই বাচ্চারাই আবার তার মূর্তির মাথার উপরে পেশাব করে দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবী, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যার ঈমান যত মজবুত তার উপরে আমি পরীক্ষাও তোর করব তেমন কঠিন।
পয়গম্বর ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তার ঈমান ছিল বড় কঠিন। তার উপরে আমার আল্লাহ পরীক্ষাও করেছে তেমন কঠিন। কেমন পরীক্ষা! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা আর দুইটা নয়, শত শত পরীক্ষা করেছেন। নমরুদ নামক বেঈমান আমাদের জাতির পিতা, আমাদের বাবা ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলাইলেন। পয়গম্বর ইব্রাহিম নবী আগুনের মধ্যে, আগুনের ফেরেশতা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি অনুমতি দেন, আগুনটা আমি ফেরেশতার সাথে সাথে নিভাইয়া দেই। বাতাসের ফেরেশতা ডাক দিয়া কয়, নবী আমার অনুমতি দিলি আগুন বাতাস দিয়া সরায়া দেই। বৃষ্টির ফেরেশতা বলেছিল অনুমতি চাই, বৃষ্টি দিয়ে পানি দিয়ে আগুন নিভাইয়া দেই। না না, বাবা ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আমি ইবাদত করি একমাত্র আল্লাহর, সাহায্য যদি চাইতে হয় আমরা সাহায্য চাবো। জোরে বলেন কার কাছে? আমি ইবাদত করি একমাত্র আল্লাহর, আর আমি সাহায্য চাই একমাত্র আমার মালিকের কাছে। আমি তোমাদের ফেরেশতাদের কোনো সাহায্য লাগবে না। আমার আল্লাহ আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাইয়া যদি খুশি হয়, আমি পয়গম্বর ইব্রাহিম নবী আগুনে জ্বলে আমি মালিকের উপরে খুশি। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমার আল্লাহ আগুনকে ডাক দিয়া বলে, ইয়া নারুকুনি, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামা, ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার নবী ইব্রাহিম আগুনের মধ্যে ফেলেছে ওই নমরুদ নামক বেঈমান। আমার পয়গম্বর আগুনের মধ্যে পড়েও আমি মালিকের কথা বলে নাই। হে আগুন, আমার নবীকে আমি পরীক্ষা করতে চেয়েছি, সে পরীক্ষায় পাশ করেছে। আগুন সাবধান, আমার নবী ইব্রাহিমকে জ্বালাইবা তো দূরের কথা, আমার নবী ইব্রাহিমের একটা পশম পুরবা তো দূরের কথা। আমার নবী পয়গম্বর ইব্রাহিম, তার জন্য এই মুহূর্তে তুমি আগুন ফুলের বাগানে, আরামদায়ক বাগানে পরিণত হয়ে যাও। আগুনের কোনো ক্ষমতা আসেনি? জোরে বলেন আছে। সব ক্ষমতার মালিককে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, এর আসফা তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসার আমার পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, যার ঈমান যত মজবুত তার উপরে পরীক্ষাও হবে তত কঠিন। আলোচনা করলে 2-4 ঘন্টা সময়ের প্রয়োজন, সময় মাত্র 10-15-20 মিনিট। এলাকার মুসলমান, এর যুবক ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আমাদের ঈমান হলো দুর্বল, পরীক্ষাও হয় সাধারণ পরীক্ষা। নবীদের ঈমান 1 নাম্বার ঈমান, পরীক্ষাও হয়েছে সবচাইতে কঠিন। এরপরে সাহাবায়ে কেরামের ঈমান, তাদের উপরও আমার আল্লাহ কত কঠিন কঠিন পরীক্ষা করেছে। আমার আল্লাহ ওয়াদা করেছে, বান্দা আমি অবশ্যই তোমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করব। নাম্বার 1, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম
من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন, এক নম্বর পরীক্ষা ভয় দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। খাঁটি মুমিন যদি হতে চাও আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। হামলার ভয়, মামলার ভয়, জেল জুলুমের ভয়, খাঁটি মুসলমান ইমান থেকে চুল পরিমাণ পিছপা হবে না। মানুষ কত রকমের ভয় তোমাকে দেখাবে রে মুমিন। খাঁটি ইমানদার কোন সাধারণ কোন গুলির ভয় করে না। মুমিন যদি হতে হয় যত রকমের ভয় আসুক না কেন, কোনো ভয় আমরা পরোয়া করি না। সমস্ত ভয়কে উপেক্ষা করে আমরা মালিকের দিদার অর্জন করতে চাই, ঠিক কিনা? এক নাম্বার আমার আল্লাহ বলে অবশ্যই তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, ভয়। দুই নাম্বার ও এলাকার পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দ্বিতীয় পরীক্ষা করতে চাই। তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব রে মুমিন। ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। একদিন আর 2 দিন না, অনেক দিন পর্যন্ত পেটে ক্ষুধা। খাঁটি ইমানদার নারী যদি হতে হয় স্বামীর সাথে খারাপ আচরণ করবা না, স্বামীকে গালি দিবা না। একদিন 2 দিন হয়তো ঘরে খাবার থাকবে না, এরপরে ওষুধের খাতায়, কিস্তির খাতায় খাঁটি ইমানদার নাম লেখাবে না। একদিন আর 2 দিন খানা পাইবা না, এরপরে ইয়াবার ব্যবসা করবা না, গাঞ্জার ব্যবসা করবা না, মদের কাছেও যাইবা না। এলাকার যুবক একদিন আর 2 দিন হয়তো খানা পাইবা না, এরপরও মানুষের কাছে গিয়ে হাত পাতবা না, কোন মানুষের কাছে গিয়ে মাথা নত করবা না, কোন মাজারের কাছে গিয়ে মাথা নত করবা না। সব কিছু সব সময় যিনি দিতে পারেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা কেমন, ক্ষুধার যন্ত্রণা সাহাবায়ে কেরাম সহ্য করেছে। আসহাবে সুফফায়ে সাহাবায়ে কেরাম দিনের পর দিন পড়ে থাকতেন, একদিন আর 2 দিন না, দিনের পর দিন তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেন। এরপরও রাসূলের দরবার ছেড়ে তারা দূরে যায় নাই। এলাকার মুসলমানের যুবক, আমাদের তো একদিন খানা না পাইলে আমরা বিভিন্ন ধরনের গালাগালি, বাজে কথা শুরু করে দেই। পর্দার আড়ালের মা, একদিন ঘরের চুলায় যদি আগুন না জ্বলে, আপনি স্বামীর সাথে কত খারাপ ব্যবহার। সাহাবায়ে কেরাম কয়েকদিন পর্যন্ত খানা নাই। মসজিদে নামাজের পরে একজন সাহাবী ডেকে বলে, ও ভাই, আমি একদিন পর্যন্ত আমার পেটে বড় ক্ষুধা, খানা নাই। আর একজন সাহাবী ডাক দিয়ে বলে, আমি 2 দিন খানা খাই না। আর একজন ডাক দিয়া কয়, আমি 3 দিন পর্যন্ত খানা খাই না। ইতিমধ্যে নবী আমার হাজির, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খানা খাও না। তাকায়া দেখো, আল্লাহর পরে সব মাখলুকের উপরে যার সম্মান, আমার আল্লাহ আমাকে বলেছে, নবী আমার, আপনি যদি বলেন উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দেই, ও পয়গম্বর, আপনি ধনী হালতে থাকতে চান নাকি গরিবী হালতে থাকতে চান? আমি বলেছি আমি গরিবী হালতে থাকতে চাই। ও সাহাবায়ে কেরাম, তুমি 1 দিন, তুমি 2 দিন, তুমি 3 দিন, আর আমি রাহমাতাল লিল আলামিন। 1 দিন আর 2 দিন না গো সাহাবী,
তোমাদের চাইতেও বেশি দিন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছি। আমি পয়গম্বর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নবী আমার পেটে পাথর বেঁধে রেখেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। হযরত আবু হুরায়রা জলিলুল কদর একজন সাহাবী, আমার নবীর কাছেই পড়ে থাকতেন। একদিন আর 2 দিন না, দিনের পর দিন খানা পাইতেন না। এরপরও রাসূলের পবিত্র জবানের অমেয় বাণী হাদিস শোনার জন্য আবু হুরায়রা আসহাবে সুফার মধ্যে পড়ে থাকতো। এলাকার যুবক ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও গো মা, কে আবু হুরায়রা হাদিসের জগতে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। 5374টার বেশি কম হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা একদিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী আমার, আমি অনেক দিন পর্যন্ত খানা খাই না, কোনো খাবার যদি আসে আমি আবু হুরায়রাকে দিবেন। ইতিমধ্যে একজন সাহাবী এক পেয়ালা দুধ এসে আবু নবীর সামনে পেশ করলেন। পয়গম্বর, এই দুধ পেয়ালা আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি পান করে নেন। আমার নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, এক পেয়ালা দুধ হাদিয়ে আসছে, নাও সবার মধ্যে বন্টন করে দাও। আবু হুরায়রা দুধের পেয়ালা পাওয়ার পর আবু হুরায়রার প্রথমত মনটা বড় খুশি। আমার নবী এক পেয়ালা দুধ মনে হয় আমাকে পান করার জন্য দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, যাও এই দুধের পেয়ালা নিয়ে আসহাবে সুফার মধ্যে ঢুকে যাও, সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দাও। আবু হুরায়রা বলে, আমার মনটা বড় মলিন, এক পেয়ালা মাত্র দুধ সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিতে হবে, কিভাবে সম্ভব, আমি খাইব কি? এরপর আমার নবী অর্ডার করেছে, ঢুকে গিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দুধের পেয়ালা নিয়ে বন্টন করতেছে। ডান দিক থেকে দিতে দিতে বাম দিকে যাওয়ার পর আবার বাম দিক থেকে ডান দিকে আসলেন। এবার নবীদের সামনে পেশ করলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা, এবার তুমি পান করে নাও। আবু হুরায়রা বলে, আমি পান করলাম। আমার নবী আবার কয়, আবার পান করো। একবার, দুইবার, তিনবার আবু হুরায়রা পান করার পর ডাক দিয়া বলে, নবী আমার, ও পয়গম্বর, আমার পেটে আর জায়গা নাই, আমার পেট ভরে গেছে, আমি আর পান করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি দুধের পেয়ালার দিকে তাকায়া দেখি, যেমনে দুধের পেয়ালা আগের মতো ভর্তি, দুধের পেয়ালা ভরে আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिरात मुस्तफा गर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तबुयाबी ऐ पेसर। ओ परदार आড়ালের মা, ভালো করে শুনো, অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। সাহাবায়ে কেরামের ঈমান ছিল বড় তাজা।
তাদের উপরে পরীক্ষাও হয়েছে ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। আমাদেরকেও ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন যিনি। জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে ঈমান যদি রাখতে চাও অবশ্যই ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমার রাসূলের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতিমা, জান্নাতের সকল নারীদের সরদারিনী হযরতে ফাতিমা, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নারী হযরতে ফাতিমা, হাসান হুসাইনের মা হযরতে ফাতিমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতিমা, আমার নবী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলীর কাছে বিবাহ দিয়েছেন। তেমন কিছু হাদিয়া দিতে পারে নাই। এখন তো ও পর্দার আড়ালের আমার বোন, আপনার বাবা আপনাকে বিবাহ দিলে 2, 4, 10 ভরি স্বর্ণ সাথে দিয়ে দেয়, আরো কত কিছু উপটৌকন আপনাকে দিয়ে দেয়। কিন্তু আমার নবী হযরতে ফাতিমা হযরতে আলীর কাছে বিবাহ দেওয়ার পর তেমন কোনো হাদিয়া আমার নবী দিতে পারে নাই। খালি হাত, অনেক দিন পর্যন্ত ঘরে খাবার নাই, অনেক দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। হযরতে ফাতিমা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার 2-3 দিন হয়ে গেল ঘরে কোনো খাবার নাই, বাজারে যাও, বাজারে গিয়া দেখো কোনো কাজ পাওয়া যায় কিনা, কোনো টাকা পয়সার ব্যবস্থা হয় কিনা। হযরতে আলী বাজারে উঠলেন কাজের জন্য। বাজারে যাওয়ার পর একজন ডাক দিয়ে বলে, আলী আমার সাথে কাজে যাইবানি? বলে, হ্যাঁ আমি তো কাজের জন্যই আসছি, কাজে যাইব। ডাক দিয়া কয়, আলী আমার সাথে কাজে যাইবা, শর্ত হলো 3 দিন আমার বাড়িতে কাজ করবা, পেটে ভাতে কাজ করবা, কিছুই দিতে পারবো না। হযরতে আলী 3 দিন তার বাড়িতে সমানে সমান কাজ করার পরে আবার 4th দিন বাজারে রওনা। বাজারে ওঠার পর আর গোলাম ডাক দিয়ে বলে, আলী আমার সাথে কাজে যাইবানি? আমার সাথে একদিন সমানে সমান কাজ করবারে আলী, আমি কিছুই দিতে পারবো না। 4th দিন কাজ করার পরে এবার হযরতে আলী খালি হাতে বাড়ির দিকে রওনা। খালি হাতে বাড়ির দরজায় গিয়ে নক করলেন, ফাতিমা দরওয়াজাটা খুলো। এবার ফাতিমা স্বামীর আওয়াজ পাওয়ার পর মনটা বড় খুশি। স্বামী আমার 4 দিন পরে মনে হয় অনেক বাজার সদাই নিয়ে ঘরে আসছে, আমরা আনন্দ করে খানা পিনা করব। দরওয়াজাটা খুলে দেওয়ার পর হযরতে আলী ডাক দিয়া বলে, ও বিবি আমার, আমি 4 দিন 2 জনের বাড়িতে কাজ করিতে সমানে সমান, আমাকে কিছুই দেয় নাই। ও বিবি, ঘরে কোনো খাবার আছে? এবার হযরতে ফাতিমা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হযরতে ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়ে বলে, স্বামী আমার 4 দিন আগে আপনি বাজারে গিয়েছেন, আমি বড় আশায় বুক বেঁধে আমি ঘরে বসে আছি, আপনি বাজার থেকে খানা ফেনা নিয়ে আসবেন, আমরা আরাম করে খাবো। ও স্বামী আমার 4 দিন পরে খালি হাতে ঘরে এসে বলেন, বিবি কোনো খাবার আছে? এবার স্বামীও কাঁদে, হযরতে আলীও কাঁদে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদে। ক্ষুধার যন্ত্রণা
এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, এরপরে স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই। এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, এরপর ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই। আমরাও ক্ষুধার যন্ত্রণা সহ্য করব। আমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন যিনি, জোরে বলেন তিনি কে? সমস্ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করব। ও মা, মন ছোট করা যাবে না। ও যুবক ভাই, দিলটা নরম করা যাবে না। কারণ আমার আল্লাহ বলে 5টা বিষয় পরীক্ষা আমি অবশ্যই তোমাদেরকে করব। ঈমানের উপর যদি থাকতে চাও তাহলে অবশ্যই পরীক্ষাগুলিতে পাশ করা লাগবে। 1 নাম্বার ভয়, 2 নাম্বার হলো ক্ষুধা, আরো সামনে 3টা আছে, সময়ের প্রয়োজন অনেক। আমার আল্লাহ বলে বান্দা, এই 5 পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পুঁজি লাগবে একটা, সেটা হলো ধৈর্য। ধৈর্য নামক পুঁজি দিয়া যদি এই 5 পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার, যারা ধৈর্যের পরিচয় দিয়ে 5 পরীক্ষায় পাশ করবে তাদের জন্য 1 নাম্বার পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য নামক পুঁজি নিয়ে যারা সামনে আগাইবা, 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধৈর্য